আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে ম্যানিকিওর থিওরি ক্লাস। আশা করি তোমরা প্রথম যে ক্লাসগুলো আমি থিওরি ক্লাস দিয়েছি বুঝতে পেরেছো। তো আজকে নতুন একটা ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে ম্যানিকিওর থিওরি ক্লাস। তো সবার প্রথম জানতে হবে আমরা ম্যানিকিওর কেন করছি। ম্যানিকিওর করার কারণ হচ্ছে আমাদের যে রোদের ট্যান হয়ে যায়, রোদে পুড়ে যে ট্যান হয়, তারপর ডার্ক হয়ে যায় আমাদের হাতটা, সেটা ক্লিন করছে। প্লাস হচ্ছে কি আমাদের হাতটা সফট করছে, গ্লো করছে, এবং তার সাথে সাথে যে আমাদের হাতে রিঙ্কেলস পড়ছে সেটাকেও পুরো রিমুভ করছে। তো সবার প্রথম জানতে হবে যে আমাদের এই ম্যানিকিওর করতে গেলে কি কি প্রোডাক্ট লাগছে। তো প্রোডাক্টগুলো এবার আমি নাম বলছি এক এক করে, তোমরা নোট করেও লিখে নিতে পারো বা ভিডিও শেষে আমরা নোট হিসেবে তোমাদেরকে লেখা দিয়ে দেবো। তো ফার্স্ট হচ্ছে আমাদের নেল রিমুভার লাগছে, সেকেন্ড হচ্ছে আমাদের নেল পলিশ লাগছে, নেল কাটার লাগছে, কিউটিক্যাল পুশার লাগছে, কিউটিক্যাল কাটার লাগছে, ক্রিম লাগছে, তোমার স্ক্রাবার লাগছে, মাসাজ ক্রিম, স্ক্রাবার, তারপর হচ্ছে তোমাদের কিউটিক্যাল ক্রিম লাগছে, ফাইলার লাগছে, বাফার লাগছে। তার সাথে সাথে আমাদের কি লাগছে, একটা প্লাস্টিকের বোল লাগছে, মানে গামলা বড় একটা, যেটা আমাদের দুটো হাত চুবানো যায় সেরকম একটা গামলা লাগছে। প্লাস হচ্ছে কি তোমাদের লাগছে টাওয়াল লাগছে। তার সাথে সাথে বলে রাখি আমাদের কটন লাগছে, লেমন লাগছে, প্যাক লাগছে। এর সাথে সাথে কি লাগছে, আমাদের সফট ব্রাশ লাগছে, তার সাথে লাগছে শ্যাম্পু এবং লেমন লাগছে। এবারে ধরো কিছু কিছু ম্যানিকিওরের কিটে কি থাকে, তোমাদের সি সল্ট থাকে। সি সল্ট যদি কোনো কিটে না থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাদের যে ফেসিয়ালের ব্লিচ করি সেই ব্লিচ পাউডারও তোমরা দিতে পারো। ধরো তোমার কাছে ব্লিচ পাউডারও নেই, সি সল্টও নেই, সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, লেবু দিতে পারো, লেবুর সাথে তোমরা সল্টও দিতে পারো। ম্যানিকিওর ব্র্যান্ডে কি কি তোমরা পেতে পারো, এক হচ্ছে ভিএলসিসি, দুই হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে বায়োটেক, লোটাস, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে অ্যারোমা, রাগা, তারপরে তোমার ভেদি। ব্যাস এই কটা তোমরা ম্যানিকিওরের কিট পেতে পারো। এছাড়াও অনেক মার্কেটে এখন বিভিন্ন রকমের কিট পাওয়া যাচ্ছে ম্যানিকিওরে, সেগুলো তোমরা নিতে পারো। এখন প্র্যাকটিসের জন্য তোমরা নর্মাল স্ক্রাবার, ক্লিনজার, প্যাক এইগুলোও নিয়ে তোমরা করতে পারো, আর তোমরা কিট কিনেও তোমরা করতে পারো। এবার চলে এসেছি প্রসেস, যে ম্যানিকিওর প্রসেস আমরা কিভাবে করব। ম্যানিকিওরের প্রসেস ফার্স্ট হচ্ছে তোমার গরম জল নিতে হবে। সেই গরম জলটার মধ্যে, গরম জল বলতে কি উষ্ণ গরম জল, ফুটন্ত গরম জল একেবারেই নয়, উষ্ণ গরম জল নেবে। উষ্ণ গরম জলের সাথে তার মধ্যে দিয়ে দেবে শ্যাম্পু, ম্যানিকিওরের যে শ্যাম্পু সেই শ্যাম্পু দেবে। ধরো তোমাদের কাছে ম্যানিকিওরের শ্যাম্পু নেই, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, আমাদের যে লোকাল পাতা বেস পাওয়া যায় শ্যাম্পু, যেমন ক্লিনিক প্লাস, সানসিল্ক, লরিয়াল, তারপরে হেড অ্যান্ড শোল্ডার, এই শ্যাম্পুগুলো তোমরা দিতে পারো। যেহেতু আমরা দুটো হাতের কাজ করছি, পাতা যদি তোমরা দাও তাহলে দুটো পাতা একসাথে তোমাদের শ্যাম্পুটা দিতে হবে। তার সাথে কি করবে, সি সল্ট দেবে। সি সল্ট যদি না থাকে ব্লিচিং পাউডার দেবে, যেটা হচ্ছে কি আমাদের ফেসিয়ালের ব্লিচের কাজ করছে, সেই ব্লিচ পাউডার দেবে। আরেকটা হচ্ছে তোমাদের যদি ব্লিচ পাউডারও না থাকে তাহলে তোমরা দেবে লেমন, তার সাথে দেবে অল্প 2 চিমটি মতো নুন। এবার সেই জলটাকে আলাদা সাইড করে রেখে দেবে। তারপর তোমাদের কি করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে নেল রিমুভার, কটনের দ্বারা তোমরা প্রথমে কাস্টমারের হাতে নেল পলিশগুলো বা নেল পেইন্টগুলো তুলে দেবে। এই ক্ষেত্রে বলে রাখি, যদি কোনো কাস্টমার নেল পেইন্ট না থাকে সেই ক্ষেত্রে কি তোমরা রিমুভার দিয়ে তুলবে না? অবশ্যই তুলবে। নেল পেইন্ট যদি না থাকে তাহলে তোমরা আমাদের যে কাস্টমার ধরো নেল পেইন্ট পরে আসেনি বা পুরো হাত ক্লিন আছে, কিন্তু আমাদের যে হলুদ স্পটগুলো থাকে সেগুলো তুলতে সাহায্য করে, সেই ক্ষেত্রেও আমরা নেল পলিশ যদি না থাকে আমরা রিমুভার দিয়ে পরিষ্কার করে দেব। এরপরে চলে আসছি আমাদের কোনো কাস্টমার যদি নেল কাটতে না চায় সেই ক্ষেত্রে আমরা কাটবো না, ছেড়ে দেবো। যদি কোনো কাস্টমার বলে যে না আমি নেল কাটতে চাই না, তাহলে তোমরা ছেড়ে দেবে। আর যদি বলে না নেল কাটবো তাহলে তোমরা কেটে দেবে। আর যারা নেল কাটতে চাইবে না সেই ক্ষেত্রে তোমরা কি করবে, নেল ফাইলার দিয়ে ভালো করে নখটা সেভ করে দেবে। কারো স্কোয়ার শেপ পছন্দ, কারো রাউন্ড শেপ পছন্দ, শেপ অনুযায়ী কাস্টমারকে জিজ্ঞাসা করে তোমরা সেভ করে দেবে। বা উঁচু নিচু কোনো নখ যদি থাকে, ফাটার নখ থাকে, সেইগুলোকেও তোমরা ফাইল করে সেভ করে দিতে পারো। ফাইলার দিয়ে সেভ করে দেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, বাফার দিয়ে আমাদের যে নখের ওপরের পোর্শনগুলো আছে এইগুলোকে ভালো করে বাফারিং করে দেবে। এবার নেক্সট চলে আসছি, ফাইলার হলো, বাফার হলো। এবার নেক্সট আমরা চলে আসছি কিউটিক্যাল ক্রিম। যদি থাকে কিটের মধ্যে তাহলে তোমরা কিউটিক্যাল ক্রিমগুলো পুরো আঙুলে নখের মাথা থেকে স্টার্ট করে পুরো নখের মাথাগুলোকে আমরা কিউটিক্যাল ক্রিম লাগিয়ে দেবো। কিউটিক্যাল ক্রিম লাগানোর পরে আমরা কি করব, গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট হাতটাকে চুবিয়ে রাখবো। হাতটাকে চুবানোর পরে আমরা সফট
ব্রাশ নেবো, সেই সফট ব্রাশের মধ্যে শ্যাম্পু লাগিয়ে নেবো, নিয়ে আমাদের এই যেখানে আমার ডার্ক যে ব্ল্যাক স্পটগুলো সেইগুলো ভালোভাবে রোটেশন ওয়াইজ ঘুরিয়ে ব্রাশ করব। আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের ম্যানিকিওরটা দেখাবো প্র্যাকটিক্যাল, তখন তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা রোটেশন ওয়াইজ ঘোরাচ্ছি। তো আমাদের ব্রাশ কোথায় কোথায় ঘষবো, নোকের মাথাগুলোতে ঘষবো, আমাদের আঙুলের গাঁটগুলোতে ঘষবো, আমাদের হাতের ওপর পোর্শনটা ঘষবো, এই পজিশনটা ঘষবো, প্লাস হচ্ছে কি আমরা যে রিস্ট ওয়াচ পরি সেই রিস্টের কাছেও আমরা ঘষবো, প্লাস হচ্ছে কি আমাদের যে কুনুইতে ব্ল্যাকেটস থাকে, সেই ট্যান পড়ে থাকে, কালো চামড়া হয়ে থাকে, পুরুর মতো হয়ে থাকে, সেইগুলোতেও আমরা রোটেশন ওয়াইজ ঘোরাবো। এরকমভাবে দুটো হাতেই আমরা সফট ব্রাশ দিয়ে ঘোরাবো, ক্লিন করব। এই ক্লিনিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে টাওয়েল দিয়ে মুছে নেব। ক্লিনিং প্রসেস হয়ে যাওয়ার পরেই আমরা নেক্সট চলে আসছি স্ক্রাবার দিয়ে আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা স্ক্রাবিং করব। এবার কোনো কাস্টমারের চামড়া অতিরিক্ত নরম থাকে, সেই ক্ষেত্রে আমরা 5 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম আমরা 5 থেকে 10 মিনিটই স্ক্রাবিং করে থাকি। স্ক্রাবিং হয়ে যাওয়ার পরে আমরা কি করব, স্পঞ্জ নিয়ে ভালো করে মুছে দেবো চারিদিকটাকে। স্পঞ্জটা এখানে আমরা কেন ব্যবহার করছি এই ক্ষেত্রে বলে রাখি, আমাদের যে স্ক্রাবিংয়ের দানাগুলো আছে সেই স্ক্রাবিংয়ের দানাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য আমরা স্পঞ্জটা এখানে ব্যবহার করছি। স্পঞ্জ দিয়ে পরিষ্কার করার পরে আমরা টাওয়াল দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে নেব। নেক্সট আমি চলে এসেছি স্ক্রাবিংয়ের পরে আমরা কি করব, মাসাজ ক্রিম নিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে মাসাজ করে নেব। এই ক্ষেত্রে 15 মিনিট পরে আমরা মাসাজ করার পরে কোনো ক্লিন করব না বা কোনো টাওয়েল দিয়ে আমরা মুছবো না, আমরা ওই ক্রিমটাকে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ভ করব যাতে পুরো স্কিনের সাথে মিশে যায়। তাহলে এখানে আমরা ক্লিনজার যখন করছি টাওয়েল দিয়ে মুছছি, ক্লিন করছি, স্ক্রাবার যখন করছি ক্লিন করছি, টাওয়েল দিয়ে মুছছি, জল দিয়ে ধুচ্ছি, কিন্তু আমরা যখন মাসাজ ক্রিম করছি তখন কিন্তু আমরা আর কোনো জল দিচ্ছি না বা আমরা কোনো টাওয়াল দিয়ে মুছছি না। এখানে যতবার তোমার হাত শুকিয়ে যাবে ততবারই তুমি ক্রিম নিয়ে ম্যাসাজ করবে। নেক্সট ক্রিমের পরে আমি চলে আসছি কি প্যাক। এখানে ম্যানিকিওরের প্যাক হচ্ছে তোমার 15 থেকে 20 মিনিট রেখে দিতে হয় হাতের মধ্যে। প্যাক যখন অ্যাপ্লাই করবে তখন হচ্ছে গিয়ে যদি ফুল হ্যান্ড হয়, এখান থেকে এতটা মানে আমাদের ফুল হ্যান্ড, ব্রাশের সাহায্যে ওপর থেকে টেনে টেনে তোমরা প্যাকটা অ্যাপ্লাই করবে। যদি হাফ হ্যান্ড হয় মানে এখান থেকে আমার কনুইয়ের কাছ থেকে এতটা, তাহলে আমাদের লম্বা লম্বা করে টেনে আমরা প্যাকটা লাগাবো। 15 থেকে 20 মিনিট পরে আমরা প্যাকটাকে তুলে দেবো। যখন প্যাকটা তুলবো তখন আমরা ভালো করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে প্যাকটাকে তুলে দেবো। প্যাক তুলে দেওয়ার পরে আমরা এখানে কি করব, যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম বা যে কোনো জেল দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করব এবং তার সাথে সাথে নেল পেইন্ট পরিয়ে দেবো কাস্টমারের চয়েস অনুযায়ী। আশা করি থিওরি ক্লাসটা তোমরা ম্যানিকিওরে বুঝতে পেরেছো। তোমাদের এই ভিডিও শেষে তোমাদেরকে নোটস হিসাবে পুরো থিওরিটা দেওয়া হবে যে ম্যানিকিওরের প্রোডাক্ট কী কী লাগছে, ম্যানিকিওরের কী কী প্রসেস আছে, সেইগুলো সব তোমাদেরকে বলে দেওয়া হবে। এবং তার সাথে বলে রাখি, তোমাদের যদি কোথাও প্রবলেম হয় বুঝতে, আমি প্র্যাকটিক্যালও হাতে ধরে তোমাদেরকে পুরো ভালোভাবে বোঝাবো যে কিভাবে তোমরা করবে এবং কি প্রসেসে তোমরা করবে, মাসাজগুলো কি করবে, সব আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমাদেরকে জানাবো। আশা করি ম্যানিকিওর থিওরিটা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের ম্যানিকিওরি থিওরি ক্লাসের সাথে সাথে তোমাদেরকে আমি প্রোডাক্ট নলেজ দিয়ে দিলাম, প্রোডাক্টে কী কী লাগছে সেই প্রসেসগুলো তোমাদের দিলাম, প্লাস ব্র্যান্ড দিয়ে দিলাম যে কী কী তোমরা মার্কেট থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও ব্র্যান্ড যেগুলো আমি দিচ্ছি এর বাইরেও তুমি মার্কেটে অনেক তোমরা পেয়ে যাবে ব্র্যান্ড। তো ব্র্যান্ডের পরে তোমাদেরকে আমি প্রসেসও দিয়ে দিয়েছি, কীভাবে কী প্রসেসে করবে। সবার লাস্টে আমি রেজাল্ট বলে দিলাম।